যমুনায় নির্বাচন পূর্ব সমন্বয় বৈঠক, মুখোমুখি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। জোটের প্রার্থীর দলীয় প্রতীক, জামায়াতের হ্যাঁ, বিএনপির না। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে, বললেন জাপা মহাসচিব। কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারের নতুন নিয়ম। ভরিতে ১৬০০ টাকা বাড়ল স্বর্ণের দাম। মোডেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন ও পৌর শাখার কমিটি গঠন। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা যমুনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। শনিবার সন্ধ্যায় শুরু হয়ে ১ ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক চলে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তবে এটি হঠাৎ আহ্বান করা বৈঠক নয়। আগেই নির্ধারিত একটি শিডিউল অনুযায়ী তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৈঠকে আর কি কি বিষয় নিয়ে কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রায় ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কমিশন। এর আগে ১ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করেছিলেন। তখন ডক্টর ইউনূস জাতীয় নির্বাচনের আগে তিন বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানান। নির্বাচনের মাঠে প্রার্থীর প্রতীক সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি প্রার্থীর জনপ্রিয়তা বাড়াতেও সহায়ক। তবে সেই প্রতীক নিয়েই এবার দ্বিমত দেখা দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ বা আরপিও ২০২৫-এর ২০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলেও তাকে নিজের দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই সংশোধনী নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে জোটের দুই প্রধান শরিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, জোটের প্রার্থীদের একক প্রতীক ব্যবহারের সুযোগ থাকলে নির্বাচনী মাঠে ঐক্য ও শক্তির বার্তা দেওয়া যায়। এতে ছোট বা কম জনপ্রিয় প্রার্থীরা উপকৃত হন। প্রতীক ইস্যুতে নিজেদের অবস্থান ইতোমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছে বিএনপি ও জামায়াত, যা জোট রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান প্রশাসনিক কাঠামো মূলত জামায়াত, বিএনপি ও এনসিপির প্রভাবময়। এই ধরনের কাঠামোর মধ্যে কোনো নির্বাচন কার্যকরভাবে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, দেশকে বাঁচাতে গেলে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। রংপুর নগরীর জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে কর্মী সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সুষ্ঠু ভোটের নিদর্শন পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। তিনি বলেন, গত ১১ বছর জাতীয় পার্টি স্বাধীন ছিল না। নির্দলীয় অ্যাকাউন্টেন্ট সরকার ছাড়া দল কোনো প্রশাসন দিয়ে দেশে নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহি, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পরিবর্তে এখন থেকে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন করা হবে। ইতোমধ্যে এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। ৩ সদস্যের এই কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১,৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০১,৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ২,৯৬ টাকা নির্ধারণ করা ছিল। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি সোনা ২,০১,৭৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১,৯২,৫৯৬ টাকা,
18 ক্যারেট 1,65,080 টাকা এবং সনাতন পদ্ধতির 1,37,180 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 22 ক্যারেটের 1 ভরি সোনা 2,96,000 টাকা, 21 ক্যারেট 1,90,998 টাকা, 18 ক্যারেট 1,63,716 টাকা এবং সনাতন পদ্ধতির 1,36,014 টাকা নির্ধারণ করা ছিল। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বাগেরহাটের মোরেলগঞ্জে 16 ইউনিয়ন ও পৌর শাখা মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কমান্ড কাউন্সিলের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে শনিবার এই অনুষ্ঠান হয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 2রা নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির দিনটি কর্মজীবনে অগ্রগতি ও আত্মবিশ্বাসে ভরপুর। নতুন কাজ হাতে নিতে পারেন। অর্থভাগ্য ভালো থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বৃষ রাশির পরিবারে আনন্দময় পরিবেশ তৈরি হবে। অতীতের কোনো ভুল বোঝাবুঝির সমাধান পেতে পারেন। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল। সৃজনশীল কাজে সাফল্য আসবে। মিথুন রাশির আজ যোগাযোগ ও ভ্রমণে সফলতা মিলবে। বন্ধুর সাহায্যে নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের প্রতি মনোযোগ দিন। অবহেলা সম্পর্কে টানাপোড়েন আনতে পারে। কর্কট রাশির আর্থিক উন্নতি সম্ভব, তবে ব্যয়ের দিকেও নজর দিন। পরিবারের কারো অসুস্থতা নিয়ে উদ্বেগ থাকতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সুনাম বাড়বে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দিনটি আজ শুভ। কন্যা রাশির অতীতের কোনো সমস্যা সমাধানের পথে আসবে। কর্মস্থলে সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এবং পরিবারে প্রশান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। তুলা রাশির মানসিক চাপ কমবে। নতুন পরিকল্পনায় হাত দিতে পারেন। অর্থভাগ্যতে উন্নতি হবে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন। বৃশ্চিক রাশি নিজের মনের কথা প্রকাশ করলে উপকার পাবেন। অফিসে সুনাম বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং কোনো পুরানো সম্পর্ক ফিরে আসতে পারে। ধনুরাশির শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হবে। দূরভ্রমণের যোগ রয়েছে। প্রেমজ জীবনে সুখের সময়। অর্থনৈতিক দিক ভালো, তবে পারিবারিক ব্যয় বাড়তে পারে। মকর রাশির দৈনন্দিন কাজে মনোযোগ বৃদ্ধি পাবে। অফিসে পরিশ্রমের ফল পাবেন। স্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা আনুন। কুম্ভ রাশির নতুন পরিকল্পনা শুরু করার জন্য অনুকূল দিন। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থনৈতিক দিক স্থিতিশীল। সৃজনশীল কাজে মনোযোগ দিন। মীন রাশির আজ ভাগ্য পক্ষে। কর্মজীবনে বড় সুযোগ আসতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমে আনন্দময় সময় এবং ভ্রমণের সুযোগ আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।